অল্প অল্প মেঘ করা এক দুপুর বেলায় আবারও বসে আছি সেই জানলার পাশে, হাতে সেই বাংলা গদ্য পদ্যের বই। কয়েকদিন ধরে অসুস্থ দশায় বাবা শুয়ে আছেন পাশের ঘরের বিছানায়। একজন কোনো মাস্টার মশাই এসে তাঁর সঙ্গে কথা বলছেন নিচু গলায়। উঁকি দিয়ে দেখে আসি একবার। এ কি, অসুখ কি খুব বেড়ে গেল বাবার? চোখের কোণ দিয়ে কেন গড়িয়ে পড়ছে জল? এত জল! বাবার চোখের জল তো দেখিনি কোনোদিন, কোনোদিনই। যন্ত্রণা হচ্ছে খুব। ফিরে আসি আবার নিজের ঘরে। জানলার ধারে বসে বসে অলস হাতে উল্টাতে থাকি বইয়ের পাতা। একটা কবিতার দিকে চোখ নামাই। রবীন্দ্রনাথেরই লেখা, ছাপা আছে রবীন্দ্রনাথের নাম। ঠিক সেই সময় জানলার পাশে বাইরে এসে দাঁড়ায় আমার এক বন্ধু। বলে, কি করছিস বসে বসে? আমি কোনো উত্তর দিই না। বন্ধু বলে একটু পরে, জানিস তো খবর? কি খবর? জানিস না এখনো? কি রে তুই? রবীন্দ্রনাথ আর নেই। রবীন্দ্রনাথ মারা গেছেন। ইনস্টিটিউটে রেডিওতে বলেছে। মারা গেছেন? ও, বাবার ঘরের চেহারাটা মনে পড়ল সঙ্গে সঙ্গে। বুঝতে পারলাম চোখের জলের মানে। নেই, রবীন্দ্রনাথ নেই। মেঘের ডানা মেলে রাত্রের দিকে উড়ে গেছেন। আমার তাহলে কি করণীয়? এ নিয়ে আমার কি করবার আছে? আমি কেবল খুব নিঃশব্দে কালিতে কলম ডুবিয়ে ছাপা বইয়ের পাতার উপর রবীন্দ্রনাথ ঠাকুরের নামের আগে বসিয়ে দিই মস্ত এক চন্দ্রবিন্দু। বইতে দাগ দিলি? বলে ধিক্কার দিয়ে চলে যায় আমার সেই বন্ধু। রবীন্দ্রনাথের মৃত্যু নিয়ে এই হলো আমার প্রথম মসি চিহ্নিত প্রতিক্রিয়া। বিন্দু বিন্দু করে তাকে জানা শুরু হলো এরপর থেকে। বাবার চোখ থেকে জল, আর আমার কলম থেকে সেই চন্দ্রবিন্দু ঝরে পড়ার পর।